টানা বৃষ্টি উজানের ঢলে সিলেট অঞ্চলের নদ নদীর পানি বাড়ছে। এতে হাওড় অঞ্চলের একমাত্র ফসল বোরো ধান তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন কৃষকরা। আর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর আমাদেরকে জানাবেন যে আসলে টানা বৃষ্টি চলছে, আরো কয়েকদিন হয়তো বা পূর্বাভাস রয়েছে, বৃষ্টি হতে পারে, উজানের ঢলও হতে পারে। সেক্ষেত্রে কৃষকদের ক্ষতির সংখ্যা কতটুকু দেখছেন এবং স্থানীয় প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে? আপনি জানেন মৌলভীবাজার হচ্ছে প্রধানত তিনটি হাওর বেষ্টিত জেলা এবং এখানে হাকালুকি, হাইল হাওর এবং কাওয়াদিঘি, এই তিনটি হাওরে বুরু আবাদ হয়ে থাকে এবং এটি সীমান্তবর্তী জেলা। মৌলভীবাজারে গত 3 দিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে এবং ঝড়ো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাতের ফলে কিন্তু যে উজান থেকে পানি নেমে আসা, সেই পানিগুলি নামছে এবং এই পানি নামার ফলে কিন্তু হাওরগুলি তলিয়ে যাচ্ছে। ইতিমধ্যে হাওরের যে নিম্নাঞ্চল যেগুলি সেগুলো কিন্তু তলিয়ে গেছে। আমি যে এলাকায় আছি একটি হাওর বেষ্টিত এলাকা এবং হাওর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এইগুলি মূলত উজান থেকে ঢল নামছে। গতকালকে কিন্তু এই সব যে মাঠ, ফসলি মাঠ, সেগুলিতে কিন্তু পানি ছিল না। গতকাল বৃষ্টিপাত হওয়ার ফলে কিন্তু এই সব পানি নামছে উজান থেকে, ফলে এই পানিগুলি হাওরে যাচ্ছে। ফলে হাওরে যে বুরু আবাদ হয়েছে, সেই বুরু আবাদের যে কৃষক যারা আছেন তারা চরম শঙ্কায় রয়েছেন। তাদের ফসল নিয়ে তারা সময় মতো ঘরে ফসল তুলতে পারবেন কিনা সেই রকম একটি উৎকণ্ঠার মধ্যে রয়েছে। ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অফিস মৌলভীবাজারের তথ্য সূত্রে আমরা যেটি জেনেছি যে তারা ইতিমধ্যে মৌলভীবাজারে বুরু যে ৬২,৪০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে, সেগুলির প্রায় অর্ধেক অর্থাৎ ৫০% ধান কিন্তু কর্তন সম্পন্ন হয়েছে এবং কৃষি অফিস যেটি জানিয়েছে যে হাওর অঞ্চলে তারা আরও বেশি, অর্থাৎ গভীর হাওর যেগুলি, সেখানে কিন্তু আরও বেশি ফসল কর্তন ইতিমধ্যেই হয়েছে। তবে কৃষকদের সাথে আমরা কথা বলেছি, কৃষকরা যেটি বলছেন যে তাদের ফসল নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছেন, কারণ এখনও অনেক জমিতে ধান পুরোপুরিভাবে পেকে আসে নাই, অর্থাৎ পাকা ধান যেটি তারা এখন পর্যন্ত পান নাই। তবে তারা যেটি বলছেন যে আরও হয়তো 7 দিন সময় পেলে তারা পুরোপুরি ধান ঘরে তুলতে পারতেন। তো এই অবস্থার মধ্যে দিয়ে মৌলভীবাজারে কিন্তু গত 3 দিন ধরে যে ঝড়ো বৃষ্টি হচ্ছে, সেই বুরু আবাদের তো সমস্যা হচ্ছে, বুরু সংকট যেটি ধান কাটার সেটি আছেই, পাশাপাশি হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। গত 3 দিন ধরে মৌলভীবাজারের বিভিন্ন এলাকায় কিন্তু বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। কোনো ক্ষেত্রে 50 ঘন্টা, কোনো ক্ষেত্রে 60 ঘন্টাও কিন্তু আমরা দেখেছি বিদ্যুৎবিহীন রয়েছে। তো সব মিলিয়ে মৌলভীবাজারে আরও 2 দিন আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি। আবহাওয়া অফিস শ্রীমঙ্গল যেটি আমাকে জানিয়েছে যে গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 9টা পর্যন্ত 27 ঘন্টায় 187 মিলিমিটার বৃষ্টিপাত শ্রীমঙ্গলে হয়েছে, যার ফলে আরো 1-2 দিন বৃষ্টিপাত হবে। এই ছিল আসলে মৌলভীবাজারে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। মৌলভীবাজার থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তুহিনুর রশিদ।